হযরত উসমান গনি জিন্নুরাইন মসজিদে নববীর বারান্দায়। মসজিদে নববী তখন একেবারে নতুন। আল্লাহ রাসূল মসজিদে জুমার নামাজের সময় বয়ান করতেছেন। প্রতিদিন নতুন নতুন বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়। মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। মসজিদে জায়গা হয় না। মসজিদ একেবারে এমন সংকীর্ণ, বহু লোক মসজিদের বাইরে দাঁড়া থাকে, জায়গা হয় না। এমনিতেই তো খেজুর পাতার ছাউনি, তার ওপর জায়গা কম। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের কষ্ট দেখার পর সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আসনি কেউ আল্লাহর সাথে কিছু ব্যবসা করবা? জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল ব্যবসার দাওয়াত দিলেন, বললেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক তোমাদেরকে ব্যবসার আহ্বান জানাইলেন, তোমরা কি আল্লাহর সাথে ব্যবসা বিজনেস করবানি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে ব্যবসা করতে হয় আপনি না বুঝাইলে তো আমরা বুঝবো না। দুনিয়ার জমিনের ব্যবসা আর আল্লাহর সাথে ব্যবসা তো সিস্টেম এক না। এজন্য আল্লাহর সাথে ব্যবসা করার পদ্ধতিটা আমাদেরকে শিখায় দেন। সুবহানাল্লাহ। রাসূল বলে, আপনি আল্লাহর সাথে ব্যবসা করার পদ্ধতি তো আর আমরা জানি না, কারণ জীবনে করি নাই। দুনিয়ার ব্যবসার সিস্টেম জানি, কিন্তু আল্লাহর সাথে কেমনে ব্যবসা করা লাগে এটা আমরা জানি না। তো হযরত সাহাবায়ে কেরাম যখন বলছেন, রাসূল বলেন, দেখো এই যে মসজিদ, এই মসজিদে দেখো অনেক লোক সাহাবায়ে কেরাম নতুন নতুন নৌ মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, প্রতিদিন মুসলমান হয়, এদের জায়গা হয় না। মসজিদের জায়গা ছোট, মসজিদ বড় করা লাগবে, জায়গা দরকার, জমি কিনা লাগবে, টাকা দরকার। তোমরা যদি এই জায়গা খরিদ করে দাও, সবাই যদি আল্লাহর ঘরের জন্য যদি কিছু টাকা দাও, আমি এগুলোর জমা করে জমি কিনতে পারবো, আর আল্লাহ তোমাদেরকে বিনিময়ে জান্নাত দিব। এটাই হলো ব্যবসার একটা সিস্টেম। সুবহানাল্লাহ। বুঝতেছেন নাকি? ওই যে কি বলছে আল্লাহ, যে বিআন্না লাহুমুল জান্নাহ আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান আর মাল দিয়ে ব্যবসা করা লাগবে, ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম বুঝতেছেন, সাহাবায়ে কেরাম দান করবেন। এর আগেই এই যে দানবীরা উসমান গনি জিন্নুরাইন, হযরত উসমান হাত তুলে ফেলছেন, ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি উসমান থাকতে আপনার মসজিদ বড় করা লাগে, জমি কেনা লাগে, এজন্য মসজিদের মধ্যে আপনি কালেকশন করেন কেন? আমি উসমান, আমি একাই এই মসজিদে নবী বড় করতে যত পরিমাণ জমি লাগে, টাকা লাগে, সব আমি উসমানই একা বিলায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান বলেন, পয়গম্বর, কেউ কোনো সাহায্য করা লাগবে না, আমি একাই মসজিদের যত পরিমাণ জায়গা লাগে, টাকা লাগে, ঘর নির্মাণে যত টাকা লাগে, আমি উসমান একাই দিয়া দিমু। সুবহানাল্লাহ। কয় না? রাসূল সাথে সাথে জবাব দেন, উসমান রে, ব্যবসা তো করলা, আল্লাহ তোমারে বিনিময় কি দিল তাও জানিয়ে নাও। রাসূল ডাক দেয়া বলেন, উসমান, এখনো পর্যন্ত তুমি টাকা পয়সা দাও নাই, কেবলমাত্র তুমি জবান দিয়ে প্রকাশ করছো, স্বীকার করছো। আর আমার আল্লাহ পাক তোমার জবান দিয়ে কথা বের হবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জান্নাতের মধ্যে তোমার জন্য স্পেশাল প্রাসাদ বানায় লাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি এখনো দাও নাই, কিন্তু আল্লাহ দিয়া লাইছে। সুবহানাল্লাহ। কোন যে আল্লাহ কয়, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ ইনসান, এ মুমিনের দল, আল্লাহ পাক তোমাদের জান ও মালের বিনিময়ে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত বিক্রি করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রমাণ করে দিয়েছেন সাহাবায়ে কেরাম। হযরত উসমান গনি জিন্নুরাইন উনি মসজিদে নববীর বড় করে দিলেন। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন, জিবরাইল আমিন রাসূলকে জানায়া দিলেন। আর জিবরাইল আমিন জানানোর পর হযরতের পয়গম্বর হযরত উসমানকে জানায়া দিয়েছেন। উসমান একদিন বলতেছেন, পয়গম্বর, এত সম্পদ দিয়ে কি করব? সম্পদের হিসাব কিতাব করতে করতে আমার সময় বেশি চলে যায়, আল্লাহর গোলামি করতে সময় নষ্ট হয়ে যায়। ও পয়গম্বর, আপনি আল্লাহকে বলেন যেন আল্লাহ আমার সম্পদ কমায় দেয়। আর আমরা এমন মুসলমান, দুই হাতে খামসায় হালাল না হারাম দরকার নাই, যত পারি ততই খাই। কথা কোন দেখে না? হযরত রাসূলুল্লাহ বলে, উসমান, তোর টাকা পয়সা কমবে না, তোর জমি জমা পয়সা সম্পদ কমবে না। উসমান বলেন, পয়গম্বর, কেন কমবে না?
হযরত ওসমান ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি চাই কমুক, আপনি বলেন কমবে না। রাসূল বলেন, ওসমান এজন্য কমবে না কারণ তোর টাকা পয়সা দিয়া মসজিদ চলে, মাদ্রাসা চলে, এতিম বিধবা সংসার চলে, তোর টাকা দিয়া সংসার চলে, সংসার সরকারও চলে, তোর টাকা দিয়া সব কিছু চলে। এজন্য আল্লাহ পাক তোর টাকার মধ্যে এই পরিমাণ বরকত দেয়, এটা কোনোদিন আর বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওসমান একদিন উটের উপর সাওয়ার হইয়া দস্তরখান বিছায়া খেজুর খুরমা খায়। একটা খেজুর পড়ে গেছে জমিনের মধ্যে, বালু পড়ে গেছে, তুলা ময়লা পড়ে গেছে। রাসূল দেখতেছেন তাকায়া তাকায়া, হযরত ওসমান উটের উপর থেকে লাফ দিয়া জমিনের মধ্যে নেমে গেছে। আর জমিনের মধ্যে নাইমা সেই খেজুর তুলিয়া নিজের রুমাল দিয়া তুলা ময়লা মুছিয়া তারপর আবার খেয়ে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখার পর মুচকি হাত দিয়া ডাক দিয়ে বলে, ওসমান তুই চাস সম্পদ কমাইতে আর কাজ কর সম্পদ বাড়াইতে। উসমান রে জিগায় রাসূল, তুই এটা করলি কে? হুজুর আপনি না কইছেন যে দস্তরখান খাইলে, দস্তরখানে খাইলে এই বরকত হয়। তা আমি তো আজকে দস্তরখান সারা খাইছি উডের উপরে, আমি ভাবছি যে দস্তরখান সারা খাইলে তো বরকত কমে যাবে না, তো এই জন্য আমি দস্তরখান সারা খাইছিস ভালো কথা, কিন্তু পয়রা গেছি হেডে তুই লেখা লিখা। হুজুর রিজিক রে সম্মান করবো না, সুবহানাল্লাহ কয় না। হুজুর আমার হালাল রিজিক, আর হালাল রিজিক রে আমি কেমনে নষ্ট হইতে দেই? এজন্য আমার কলিজায় মানে নাই, তাই লাভ দেয় নাই মা। আল্লাহর আসমানি রিজিক, হালাল রিজিককে সম্মান করতে গিয়ে আমি আর স্থির থাকতে পারি নাই, ধুলা থেকে মুইসা খায়া লাইছি। আল্লাহ রাসূল কয়, এত সম্মান যার কলিজায় হালাল রিজিকের প্রতি, আল্লাহর নিয়ামতের প্রতি যার এত বিশ্বাস আর এত মহব্বত, আল্লাহ কেমনে তার সম্পদ কায়রা নিবে রে ওসমান? সুবহানাল্লাহ। এজন্য আমাদেরও ব্যবসা করা দরকার আছে না? কথা কয় না? ব্যবসা করা দরকার আছে না ভাই? প্রধান বক্তা চলে আসবেন, মনে হয় আইসাও গেছে, সময় তো আধা ঘন্টা এমনি গেছে। এখন আপনাদের মসজিদ, এই যে মসজিদের আয়োজনে মাহফিল, মসজিদের অনেক কাজ বাকি, যাদের উপরে মনে হয় আরো তলা বাড়াবে। আপনারা আল্লাহর সাথে ব্যবসা করার জন্য জান তো তখন দিবেন যখন জিহাদের সময় হবে। জান কখন? যখন যুদ্ধের জিহাদের সময় হবে তখন। যদি আমার দেশের উপর আক্রমণ করে, যদি আমাদেরকে ইসকনে বাধ্য করে জিহাদ করতে, ইসকন উগ্রবাদী সংগঠন যদি মুসলিমদের কাছে মনে করে যে মুসলিমরা দুর্বল, ভারতের কাছে কিছুই না, তাহলে আমাদেরকে যদি আবার মাথায় কাফন বেঁধে যদি নামতে হয়, তখন হবে জিহাদের ময়দান। হিন্দু মালাউন ওরা খায় গোবর আর গোবর পেশাব, আর আমরা খাই গরুর গুস্ত, মাথা, কলিজা, আমরা খাই গরুর দুধ আর গুস্ত। তোদের মতো এই শাস্ত্রা খাবার খাইয়া মুসলমানরা ইমান বানায় না। সুতরাং আমরা যাই পিওর হালাল খাবার খাই, আমাদের সাথে লড়াই করতে আসলে গোবরের মতো বেনিশ করে দেবো বাড়া। ঠিক না? ঠিক বলা। সাবধানে কথা বলো। এই দেশে খাইয়া এই দেশে বড় হইয়া উগ্রবাদী সংগঠন কায়েম কইরা মুসলমানদেরকে মারবা, পিটাইবা, আর মুসলমানদের সম্প্রীতি নষ্ট করতে চাইবা, এটা কোনোদিন বাংলার মুসলমান মেনে নিবে না, নিবে না, নিবে না। ঠিক না? ঠিক বলে। এজন্য ভাই, আমরা সেই মুসলিম জাতি, আমাদের মসজিদগুলো হলো এই জমিনের মধ্যে আল্লাহর তরফ থেকে ঘর, আমার আমানতের ঘর, নিরাপত্তার ঘর, রহমতের ঘর। এই ঘর হলো মুসলমানদের মারকাজ, ঈমান আমলের কেন্দ্র। মাদ্রাসা হলো ঈমানদারের কেন্দ্র। মসজিদ এমন একটা জায়গা যেখানে বাইতুল মামুরের ছোঁয়া আছে। সুবহানাল্লাহ। তো সুতরাং এই মসজিদ নির্মাণ করা, রাসূল বলেছেন কি, উসমান রে তুই বলছস দিবি, দেশ নাই, আর আল্লাহ জান্নাতে বানায় লেছে। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের এই মসজিদের নির্মাণ কাজে কে কে কি দিবেন? 1 টন রড অথবা 50,000 টাকা, কে কি দিবেন ইনশাল্লাহ বলেন, হিম্মত করে বলেন। আপনাদের এই মসজিদ এটা বিজনেস এলাকা, হ্যাঁ, ব্যস্ততম এলাকা, পয়সাওয়ালা সবাই এই মসজিদের জন্য নির্মাণ কাজে সহায়তা করবেন ইনশাল্লাহ। বলুন তো ভাই, কে আছেন, কি দিবেন ইনশাল্লাহ? নগদ অথবা বাকি? নগদ অথবা বাকি? 10,000, 20,000 অথবা সিমেন্ট 5 ব্যাগ, 10 ব্যাগ, 15 ব্যাগ, 50 ব্যাগ, যে যেমন পারেন ইনশাআল্লাহ হিম্মত করেন ভাই। রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে লোকে দুনিয়ার জমিনে মসজিদ